গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ফিরে এসেছি মাজুলির থেকে গতকাল রাতে। এখন বাজছে 9:30। আজকে সানডে। হি ইজ ভেরি হ্যাপি টু সি মি আফটার 2 লং ডেজ। কালকে রাতে ঘর পৌঁছানোর পর আমি আর ভিডিও করিনি, ভীষণ টায়ার্ড ছিলাম। ও ডিনার রান্না বান্না করে রেখেছিল, চিকেন করেছিল পাতলা করে আর ভাত করে রেখেছিল। খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছি। তো এখন সকাল সকাল গিয়ে বাজার, আমি একটু দেরি করে উঠলাম। প্রথম তো আজকে রবিবার, আর দ্বিতীয় হচ্ছে আমার এই 2 দিন ভালো করে ওখানে ঘুম হয় নাই। বললাম না, লাইনের ভীষণ প্রবলেম দিয়েছে ওখানে, কারেন্ট ফারেন্ট ছিল না। তো দীপ সকাল 5টার সময় উঠে বাজার গিয়েছিল, এনেছে ছোট মাছ। তো এখনো বেছে বেছে রাখছে, বেগুন দিয়ে হয়তো বানাবে। ছোট মাছটা আমি এত ভালো করে বানাতে পারি না। খেতে পারিস তো? হ্যাঁ, আমি খেতে পারি। আর ব্রেকফাস্টে রুটি করার একদম মুড নেই আজকে। আমার মায়ের ব্লগটা দেখলে আর মা আর দিদি দেখলে বলবে কোন সানডেতে তুই এবার রুটি করিস। করি রুটিটা, মানে রাত্রেবেলা রুটিটা আমার বেশি কমফোর্টেবল লাগে করতে অফিস থেকে এসে। সানডে সকালবেলায় রুটি করতে করতে মানে, তো ও বলছে যে কত তামঝাম করার দরকার নেই, দুধ আছে, ছাতু আছে, মুড়ি আছে, কলা আছে, এসব খেয়ে নেব। তারপরে আজকে একটু কাপড় ধোবো, তো আমি মেশিনে কাপড় দিলাম। দেখুন আমার এই যে 1 ব্যাগ কাপড়, তো মেশিনে আধা কাপড় দিয়েছি, জাস্ট দিলাম মেশিনে আধা। কারণ কিছু তো না ধুয়ে আমি আলমারিতে তুলবো না। তো যাই হোক, দেখি এখন ব্রেকফাস্টটা করি, তারপর আস্তে ধীরে কাজগুলো করি। আবার অফিসেরও কিছু কাজ আমাকে করতে হবে, কেননা সিজন চলছে আমাদের। তো সানডেজে একটু কাজ করতে হয়, দেখি ঘরে বসেই করবো। আর বিকেলে যাবো মায়ের সঙ্গে দেখা করতে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজছে 5টে। আমরা খাওয়া দাওয়া করে পুরো ঘুম দিলাম। এই 2 দিন আমারও ভালো করে ঘুম হয়নি, তো দীপও ভালো ঘুমোলো। ও এমনিও ছুটির দিনে দুপুরবেলা একটু ঘুমায়, আমি ঘুমাই না। আজকে আমিও ঘুমিয়েছি, দেখে বুঝতে পারছেন আপনারা, পুরো চোখ মুখ ফুলে আছে। রাতে আছে একটা বিয়ে বাড়ি, মানে আমার বাবার বন্ধুর ছেলের বউ ভাত। ভবনে হবে, আমাদের বাড়ির থেকে কাছে ভবন। তো বাবা, আমি আর দীপ যাব। বাবা আলাদা যাবে, বাবার 2টো বিয়ে নিমন্ত্রণ আজকে। তো ওখানে দীপ আর আমি ডিরেক্টলি গিয়ে বাবার সঙ্গে দেখা করব। আর ওই যে আপনাদের সেদিন বলেছিলাম না, আমার মা আর বাবার আমি মিক্সার গ্রাইন্ডার কিনে আনলাম, ওই বিয়েটা। তবে বাবা আমাদের সঙ্গে ওখানে দেখা করে, সেকেন্ড বিয়েতে বন্ধুরা আসবে, ওদের সঙ্গে চলে যাবে। আমার বাবার না হিউজ ফ্রেন্ডস গ্রুপ আছে, ঠিক আছে। তো আজকালকার দিনে না ভালো বন্ধু পাওয়াটাও কপাল। আমার ভালো বন্ধু নেই, ঠিক আছে। বললাম তো, আমি কোনোদিনও ভালো ফ্রেন্ড বানাতে পারিনি। যে ফ্রেন্ডসরা দেখছে ভিডিওটা, ওরা হয়তো ভাববে যে আমি হয়তো কেপেবল ছিলাম না ওদের ভালো বন্ধু হওয়ার। কেউ তো আর নিজেরটা দেখে না। তো যখন দেখলাম যে আমার বন্ধুরা সেলফিশনেস স্টার্ট করলো, অনেক আগের কথা বলছি, এখন না, এখন তো আই এম কোয়াইট ম্যাচিওরড। এসব অনেক আগেই আমি রিয়েলাইজ করে গেছি। তো তখন থেকে আমি চলো আপনা কাম করো নিকলো। আর আমি অনেক আগের থেকেই আমার ক্যারিয়ার বানানোর জন্য আমি শুধু ক্যারিয়ারকে ফোকাস করেছি। তো বন্ধুদেরকে অতটা টাইম দিতে পারিনি, গেট টুগেদার করতে পারিনি, এগুলোর জন্য ওরা হয়তো আমার সাথে একটু ডিস্টেন্স মেনটেন করেছে। যাই হোক, সবার নিজের নিজের চয়েস, নিজের নিজের ব্যাপার।
ওদের হয়তো ওই টাইমে এতটা বার্ডেন ছিল না যে বার্ডেনটা আমার ওই টাইমে ছিল। তো যার জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং হোক, হোয়াট এভার হোক, ওই ব্যাপারটা হয়নি, আমার ওই অঙ্কটা হয়নি। বন্ধু যার জন্য আমার এতটা নেই। আমার দিদি ভাইয়ের আছে, ওর অনেক ফ্রেন্ড সার্কেল আছে, আমার হাজব্যান্ডেরও আছে, অনেক ভালো ফ্রেন্ডস আছে। বাট আমি এখন, টু বি ভেরি অনেস্ট, আই এম ভেরি মাচ হ্যাপি উইথ মাই ওয়ার্ল্ড। আমার অফিস, আমার মা বাবা, আমার হাজব্যান্ড, আমার ইনলজরা, আমার দিদির ফ্যামিলি, আমার আর কাউকে লাগবে না। আর আই এম ভেরি ব্লেসেড, আমার অনেক ভালো একটা অফিস টিম আছে। আপনারা আমার ব্লগসে দেখেনি, আমার অফিস টিম আমার ফ্যামিলি। তো ইভেন আমি যে আগের কোম্পানিগুলিতে চাকরি করতাম, এক্স কালিগস, ওরাও এখন আমার সঙ্গে কন্ট্যাক্ট, দেখা করে, গেট টুগেদার করি আমরা। তো আর বন্ধু চাই না। যাই হোক, এখন বানাচ্ছি চা খেয়ে একটু বার হবো। আর আমি, আমাদের এখানে 7 तारीख मैंने 7 मई को हम लोग के यहाँ पे इलेक्शन है। तो दीप का कुछ इलेक्शन का कागज का कुछ काम है, घर के सामने ही कोई पोल बूथ है। अभी मैं जाऊंगी उसके साथ वहां पे। और मम्मी के लिए उसने थोड़ा सा फिश रख दिया था, तो फिश दे के आऊंगी। मम्मी रात को खा लेगी, क्योंकि पापा को इन्विटेशन के लिए जाएंगे। उसके बाद आके थोड़ा रेस्ट करके फिर सज धज के जाएंगे शादी में। আমরা বের হচ্ছি ফ্রেন্ডস, পুরো 6টা বাজে। দুজনেই ব্ল্যাক করেছি, মানে কোইন্সিডেন্টলি ব্ল্যাক করেছি। আমি আগে ব্ল্যাক বার করলাম, তারপরে ও বার করলো। যাই হোক, এখন যাই, ঘরের টুকটাক জিনিস কেনার আছে। কেনার পর মাকে মাছটা দিয়ে ওর ওই ইলেকশনের কাজটা করে তাড়াতাড়ি, অ্যাজ সুন অ্যাজ পসিবল উই উইল রিচ হোম, বিকজ 8টা নাগাদ আমরা বিয়ে বাড়িতে যেতে লাগবে। কালকে আবার অফিস আছে। মায়ের বাড়ি থেকে ফেরার পথে খুব চিকেন পকোড়া খেতে ইচ্ছা করলো। তো এটা লাল গণেশ পয়েন্ট আছে, আমাদের এখানে ভীষণ ভালো চিকেন পকোড়া বানায়। The stall is not that presentable, but the chicken pakoras are very yummy. আমরা রেডি হয়ে গেছি, 8:10 বাজে, এখন বার হব। আমি শাড়ি পরেছি একটা, একদম ইচ্ছে ছিল না শাড়ি পরার, কিন্তু বাবার বন্ধুর ছেলের বিয়ে তো ওই জন্যই আর কি। আর ও তো অ্যাজ ইউজুয়াল ক্যাজুয়াল পরেছে। তো ফটাফট বার হই, আমার বাবাও ওখানে আছে, ফোন করেছিলাম। খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়বো তাড়াতাড়ি। শাদিনে আগে হ্যাঁ, তো কাউকে চিনি না, তো দুজন বসেই আড্ডা মারছি আর কি। তো ওই দেখুন, বেশ ভালো ডেকোরেশন করেছে। আর এই হলো পাত্র, পেছন ফিরে দাঁড়িয়ে আছে, আমি দেখাতে পারছি না। আর ওদিকে বউয়ের কাছে তো বেশ ভিড়, ঠিক জুম করলাম, বাট আই ডোন্ট নো হাউ মাচ শি ইজ ভিজিবল। খুব মিষ্টি মতো একটা মেয়ে, ভীষণ ভালো লেগেছে আমার দেখে, ইনোসেন্ট ফেস, অ্যান্ড শি ইজ ভেরি নার্ভাস, ইউ নো, খুব ভালো লাগলো। সবসময় নিজেরা খেয়ে আবর্জনাটা না নিজেরাই ফেলাবেন। এই যে মানুষদেরকে হায়ার করে, মোটর দে গেট পেড, বাট খুব খারাপ লাগে দেখতে। বন্ধুরা, ভীষণ ভালো খাওয়া দাওয়া ছিল।
খুব ভালো লেগেছে, প্রত্যেকটা আইটেম এত স্বাদ। আমি আপনাদেরকে দেখালাম আইটেমগুলো। এখন একটু আমরা বাইরে, অনেকটা বড় জায়গা আছে এখানে, ওরা আমি একটু হাঁটছি, বাবা আসবে। বাবা মানে কি করেছে, এখান থেকে বাবার আরেকটা বিয়ের নিমন্ত্রণ ছিল, তো ওখানে গিয়েছিল, তবে এখন আমাদের সঙ্গে দেখা করতে আসবে। আর এই যে কাকু যার ছেলের বউবাতে এসছি, এই হলো আমার বাবা, ছোটোবেলায় ওনাকে বাড়িতে নিয়ে এসেছিল, তো এখন আমাদের ব্যবসাটাই কাকুই দেখে, তো অনেকটা বছরের সম্পর্ক। তো যাই হোক, ভীষণ সুন্দর হাওয়া, আমরা একটু রিফ্রেশিং হচ্ছে। বাবা আসলে দেখা করে আমরা বেরোবো। লাগে না তুমি আমার কথা শুনো, যাবা। আমার বাবা চলে এসছে বন্ধুরা, জামাইয়ের সঙ্গে একটু ভোট নিয়ে ডিসকাশন করছে। বাবা এক বিয়ে খেয়ে আসলো, এখানে আর খাবে না, এত তো খাওয়া যায় না, তো দেখা করতে এসছে সজল কাকুর সাথে। বাবাকে ট্রেকারে তুলে দেবো, আমরা স্কুটিতে চলে যাব। বিয়ে বাড়িতে চলে এসছি বন্ধুরা, এসে একটু আগামীকালের কিছুটা কাজ এগোলাম। এখন ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। ঘড়িতে বাজে 10টা 40। সো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে থেকে আমার অফিস, কালকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে। সবাইকে গুড নাইট অ্যান্ড শাব্বা খের।